আচ্ছা মায়েরা, একটা বাচ্চা যদি ছোট্টবেলায় ভালো নাচানাচি করে, তাকে দেখে পাড়ার লোক কি বলবে? তোর বাচ্চাটাকে নাচ শেখা, দেখবি বড় হলে ভালো নাচিয়ে হবে। যদি একটু আধটু গান করে, লোক তাকে বলবে এই বাচ্চাটাকে গান শেখা, দেখবি বড় হয়ে বড় গাইয়ে হবে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তাহলে বাচ্চাকে দেখে বোঝা যায় ওই বাচ্চাটা বড় হয়ে কি হবে। বলরাম দাস কাজ করতো আর গাইতো। বলরাম দাসকে আশেপাশের মানুষ বলতো, বলরাম তোর গলাটা খুব মিষ্টি ভাই, তোর গলাটা খুব মিষ্টি, তোর গানগুলো শুনলে মনে হয় তুই মানুষের জন্য গাস না, তুই ঈশ্বরের জন্য গাস। তা তুই এখানে গান করছিস কেন? জগন্নাথে চলে যা, জগন্নাথের জন্য গিয়ে গা। আচ্ছা ভাই, জগন্নাথ মন্দিরে গেলে জগন্নাথ মন্দিরের উচ্চ বর্ণের মানুষগুলো তারা কি আমাকে ঢুকতে দেবে? এই তুই জানিস না জগন্নাথ ঠাকুর উচ্চ বর্ণের ঠাকুর না। জগন্নাথ ব্রাহ্মণদের ঠাকুর নয়, ভিল, রাজবংশী, বাগদি, বেদ বেদ যারা পশু শিকার করে, আদিবাসীদের ঠাকুর জগন্নাথ। জগন্নাথের কাছে কোনো মন্ত্র লাগে না, কোনো তন্ত্র লাগে না, কোনো উপাচার লাগে না। ও তো একদল মানুষ ওকে দখল করে নিয়েছে। ওর বসতি ছিল অন্য জায়গায়, নাম ছিল নীলমাধব, সেখান থেকে এনে টেনে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। দেখুন আমাদের ভারতবর্ষ, আমাদের দেশের সত্যতা, আমাদের দেশের ইতিহাস কিভাবে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। জগন্নাথের এমন আকার নয়, কিন্তু কলেবর যখন বদল হয়, একটা মূর্তির থেকে শক্তি বের করে নিয়ে আর একটা মূর্তিতে দেওয়া হয়, পিছন থেকে একটা গাড্ডা করা আছে, গর্ত করা আছে, তার ভিতরে পাশ করিয়ে দেওয়া হয়। এটা হয় কোন সময়? 12 বছরে আষাঢ় মাসে একবার, যে মাস মল মাস আসে, 12 বছরে একবার হয় আষাঢ় মাসে মল মাস পড়ে। মল মাস মানে মলত্যাগ, দেবতাদের পায়খানার সময়, সহজ ভাষায়, খোদা বাংলা ভাষা। আর শাস্ত্রীয় যুক্তিতে তিথি নক্ষত্রের মেল, যে তিথিতে উপাসনা পূজা মাইনে রাখে না, এর জন্য সেই সময় নবকলেবর প্রাপ্ত হয়। জগন্নাথ এক শরীর থেকে আর এক শরীরে চলে যায়, প্রবেশ করে। বলে জানো কে এই জগন্নাথ? এই জগন্নাথের যে হাত কাটা, জগন্নাথের কি এমন মূর্তি? এমন মূর্তি নয়। স্বামী বিবেকানন্দের লেখা পড়বেন। স্বামী বিবেকানন্দ নিজে বলছেন এই জগন্নাথ মন্দির পুরী, এর অরিজিনাল হিস্টোরিক্যাল এভিডেন্স নেম কি? নেম দন্তপুরী। পুরী নয়, দন্তপুরী। এখানে ভগবান বৌদ্ধের দাঁত এনে রাখা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল কলসিতে করে, এর জন্যে এই জায়গাটার নাম পুরী। পুরী মানে ভবন। কিসের ভবন? দাঁত রাখার ভবন, দন্তপুরী। এর পুরনো নাম কি? এর পুরনো নাম হচ্ছে, এই রাজ্যের পুরনো নাম উৎকল, উড়িষ্যা নয়, উৎকল। এই বাংলা, এই বাংলার পুরনো নাম কি? রাঢ় দেশ। বাংলা নয়, রাঢ় দেশ, বঙ্গভূমি। বঙ্গভূমি পরে এসছে, এর নাম ছিল রাঢ় দেশ। আগে জানা লাগবে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার কথা নয়, এভিডেন্সের কথা, ইতিহাসের কথা, তত্ত্বের কথা, লজিক্যালি কথা। পড়াশুনো করো আর দেখুন সত্যিই দীনকৃষ্ণ ঠাকুর সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে।
বৌদ্ধ পুরী হয়ে গেল জগন্নাথ পুরী। স্বামী বিবেকানন্দ তার লেখা গ্রন্থে তিনি লিখছেন, বৌদ্ধদের কাছ থেকে যেমন আমরা পুরী কেড়ে নিয়েছি, এমন অনেক তীর্থ আমরা কেড়ে নিয়েছি। পুরীটা কার তীর্থ? বৌদ্ধদের তীর্থ। যাই হোক, সে বিষয়ে আমি যাব না, এটা অন্য চর্চার বিষয়, ওই প্রসঙ্গে আমি আসবো না। বলরাম দাসকে গ্রামের লোকেরা বলে উঠলে, যা মন্দিরে গিয়ে ডাক, ভজন শোনা। বলরাম দাস বললে, আমি তো নিচু জাত, আমি তো নিচু জাত। জাত কি? জাত মানে মানুষের অপমান। কাস্টিজম ভেরি ডেঞ্জারাস সিস্টেম। হিউম্যানিটিকে শুধু অপমান করে, অবজ্ঞা করে, কলঙ্ক দেয়, মানুষকে মানুষ বলে মানায় না। এই সমাজে যতবার যত মহামানব এসছেন, তারা বলেছেন মানুষ সর্বোপরি, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। এই জাত পাত, উঁচু নিচু, এই যে কিছু চতুর মানুষের চালাকির পরামর্শ ফাঁদ পেতেছে, আর সেই ফাঁদে আমরা পা দিয়েছি। হাজার হাজার জাত তৈরি করে দিয়েছে। লক্ষণ সেন, বল্লাল সেনের আমলে চলে যান বীরভূম, এদের রাজত্বকাল ছিল, রাজধানী ছিল বীরভূম। এই সেন বংশের আমলে আমাদের ভারতবর্ষকে অন্ধকার সময় বলা হয়, সেন বংশের সময়কালকে। এই সময় থেকে চলে এসছে জাত পাতের সিস্টেম। তাকিয়ে দেখুন, কষ্ট লাগে কোন জায়গায় জানেন? একজন বিজ্ঞানের স্টুডেন্ট সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, করার পরে হাতে মাদুলি পরে ঘুরছে। কেন? যদি তাকে বান মারে, কোমরে বড় মাদুলি। আরে এটা কিসের মাদুলি? আমার ঘন ঘন বাতাস লাগে। সর্বনাশ, বাতাস লাগে বলে মাদুলি নিয়ে ঘুরছিস? তাহলে গরমের সময় পাকা না কিনে মাদুলি তো কেনা যায়। সে মাদুলিতে বাতাস লাগবে, এসির দরকার নেই, পাখার দরকার নেই। বাতাস লাগা মাদুলি আছে কি? নেই। বাতাস ছাড়ানো মাদুলি আছে। চমৎকার কোনটা জানেন? পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমার কীর্তন কারা সহ্য করতে পারে না? যারা মন্ত্রের ব্যবসা করছে, মাদুলির ব্যবসা করছে, যদি এখানে বসে থাকে আমার কীর্তন সহ্য করতে পারবে? বলবে এতক্ষণ ঠিক হচ্ছিল, এই যে কথাটা বললো এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনাদের এই এরিয়া যদি কোনো বড় গুণিন থাকে, মন্ত্র বলা লোক থাকে, নিয়ে আসুন। আই এম চ্যালেঞ্জ ইউ, আমাকে বান মেরে আমার একটা লোম টেরা করে দেখান। আমার সারা শরীরে না আছে কোনো তাবিজ, না আছে কোনো মাদুলি, না আছে কোনো কবচ। আমাকে অনেকে বলে, আপনি মুসলমানদের সাপোর্ট করেন, হিন্দুদের করেন না কেন? কেন করি না জানেন? শুনুন, আমার সমাজের যে ভালো নিয়ম, তাকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি। আমার সমাজের যে ভালো নিয়মগুলো আমি অবশ্যই সম্মান করি, কিন্তু যে নিয়মগুলো আমার সমাজকে ক্ষত বিক্ষত করছে, সেই নিয়মকে আমি আপনাদের সামনে তুলে ধরি, যে আপনারাও ঘৃণা করতে শিখুন। এই নিয়মগুলো সঠিক নয়। একটা মুসলমান, একটা পারফেক্ট মুসলমান, তাকে দেখাতে পারবেন না তার হাতে তাবিজ আছে, তাকে দেখাতে পারবে না সে কোনো বুতকে ইবাদত করে, সে কোনো পুতুলের আগে স্যার ঝুঁকায়। এক আল্লাহ ছাড়া
কারোর আগে সে ইবাদত করে না, সাজদা করে না, স্যার ঝুঁকায় না। আর আমাদের কেউ যদি পায়খানা ঘর দেখিয়ে দিয়ে বলে এটা ঠাকুর ঘর, জানার দরকার নেই ও ঠাকুর ঘর। যখন জানতে পারে এটা পায়খানা ঘর, আগে বলিস নি, আগে বলিস নি, পায়খানা ঘরে প্রণাম করলাম বলেছে, কত করেছে আগে। না ভাই, না দেখলে, না পরখ করলে কখনো মেনে নিও না। কোন ধর্ম, কোন মজাব এটা ইজাজত দেয় না যাকে খুশি তাকে সাজদা করো, এটা ইজাজত দেয় না। গড ইজ গ্রেট, গড ইজ সুপ্রিম পাওয়ার। হ্যাঁ, অবশ্যই কোনো পাওয়ার আছে। আমাকে অনেকে বলে ঈশ্বর আছে কি নেই আপনি বিশ্বাস করেন? আমি বলি, যাকে আমি কখনো দেখিনি, জানি না, আমি বলতেই পারবো না সে আছে কি নেই। থাকলে থাকতে পারে, কিন্তু আমি দেখিনি। বলুন তো, যারা মনে করেন ভগবান আপনাকে রক্ষা করবে, ঈশ্বর আপনাকে রক্ষা করবে, ৭৬ মন্বন্তরে মানুষ খেতে পায়নি, গাছের পাতা, পাথর, বালি খেয়েছে। কোথায় ছিল আপনার ভগবান? যে ভগবান হাজার হাজার বছর ধরে আপনার দেওয়া ছানা মাখন খেয়ে আসছে, ৭৬ মন্বন্তরে এক মুঠো অন্ন কেন আপনার মুখে দেয়নি? যে দেশে এত ভগবান, এত ঈশ্বর, এত গড, এত পরবর্তীকার, সেই দেশে অল্প বয়সী মেয়ের, শিশু মেয়ের বলাৎকার হচ্ছে। কোথায় থাকে ভগবান? ওই শিশুর আর্তনাদ, চিৎকার তার কানে কি পৌঁছায় না? সে কি বলে না, ভগবান আমাকে বাঁচাও? তার ডাকটা কি ডাকার মতো হয় না? অনেকে বলে ডাকার মতো ডাকলে তবে তুমি ভগবান পাবে, না হলে তুমি ভগবান পাবে না। একটা বলাৎকারী একটা বাচ্চা মেয়ের বুকের ওপরে উঠে তার দেহটা নুচে খাচ্ছে, আর সে ঈশ্বরকে ডাকছে। বলুন তো, এই ডাকটা ডাকার মতো ডাক নয়। আবার কেমন করে ডাকবে সে? যে মেয়েটার বলাৎকার হয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন ভগবান আছে? সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন। যার বাবাকে টাকার জন্যে বিনা চিকিৎসায় বাবা মারা গেছে, বাবার লাশটা, বডিটা ধরে পরিবার কাঁদছে, ঠাকুর টাকা থাকলে বাবাকে বাঁচাতে পারতাম, দম নিতে পারছে না। তাকে জিজ্ঞাসা করুন ঈশ্বর আছে? ঈশ্বর আছে কি নেই সেই পরিস্থিতি আপনার জীবনে তৈরি হবে, তবে তো আপনি বুঝবেন। না হলে বুঝবেন কি করে? বন্ধু চেনা যায় বিপদে, ঈশ্বর আছে কি নেই বোঝা যায় আপদে। যখন তোমার জন্য সব ঘরের দরজা বন্ধ হয়ে যাবে, তুমি একা হয়ে যাবে, কাঁদবে, তখন বুঝতে পারবে জীবন্ত মানুষ কাজে লাগে নাকি পাথরের মূর্তি কাজে লাগে, বিশ্বাস কাজে লাগে নাকি সিদ্ধান্ত কাজে লাগে। আমি কোনো জাত, কোনো পাত, কোনো কমিউনিটি, কোনো ভাববাদ মানুষকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আর রিপিট ইউ, আমি আবার বলছি, মন দিয়ে শুনুন। কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারের ল অ্যান্ড অর্ডার মেনে আমি আমার কীর্তন করি। আমার কীর্তন করার অধিকার আমার কনস্টিটিউশন, আমার সংবিধান আমাকে দেয়। স্পিরিচুয়াল রাইট, ফ্রিডম রাইট, সায়েন্টিফিক টেম্পারামেন্ট, সায়েন্টিফিক
এনকারেজ, এগুলো আমার জন্মগত অধিকার। সমাজে যখন অন্ধকার কুসংস্কার ফেলায়, কোনো না কোনো মানুষের এগিয়ে আসা লাগে সেই কুসংস্কারের বিরুদ্ধে সমাজকে, মানুষকে সচেতন করার জন্য। আমার কীর্তনের মূল উদ্দেশ্য মানব ধর্ম সাম্যের প্রচার, যেটা চেয়েছিলেন মহাপ্রভু। মহাপ্রভুর মূল উদ্দেশ্যই হলো আমার কীর্তন। আমি যদি যাই জগন্নাথে, আমাকে উঠতে দেবে? কে বলেছে দেবে না? ঠাকুরের দরজা সকলের জন্যে খোলা। কদিন পরে সিদ্ধান্ত নিল, যাব 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 আমি জগন্নাথে। ভালো লাগে না দু চোখে আমার আছো বসে, নয়ন জুড়ে ঘুম আসে না, যদি তোমার চরণে ঠাই পাওয়া যায়, যদি তোমার চরণে ঠাই পাওয়া যায়, মোর প্রাণ জগন্নাথ, মোর মন জগন্নাথ, মোর প্রাণ জগন্নাথ, মোর মন জগন্নাথ, মোর জীবন ধন, জীবন ধন হে জগন্নাথ। মোর প্রাণ জগন্নাথ, মোর জীবন জগন্নাথ, মোর প্রাণ জগন্নাথ, মোর জীবন জগন্নাথ, মোর প্রাণ ধন জীবন জগন্নাথ, জগন্নাথ মোর প্রাণ জগন্নাথ, জগন্নাথ মোর প্রাণ জগন্নাথ, জীবন জগন্নাথ, জীবন ধন প্রাণ ধন মন ধন নিজ গুণ জগন্নাথ, নিজ গুণ জগন্নাথ, প্রাণ জগন্নাথ, মোর জীবন জগন্নাথ, প্রাণ জগন্নাথ, মোর মন জগন্নাথ, মোর প্রাণ জগন্নাথ, মোর জীবন জগন্নাথ, মোর জীবন জগন্নাথ, মোর জীবন জগন্নাথ, প্রাণ জগন্নাথ, জীবন জগন্নাথ, জগন্নাথ মোর জীবন জগন্নাথ, জয় জগন্নাথ।
বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। মোর জীবন জগন্নাথ, মোর প্রাণ জগন্নাথ, মোর জীবন জগন্নাথ, মোর প্রাণ জগন্নাথ, মোর জীবন জগন্নাথ, মোর প্রাণ জগন্নাথ। জয় জয় জগন্নাথ, 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 জয় উলুধ্বনি উলুধ্বনি, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। জগন্নাথের জয়দান করতে করতে এলো পুরী ধামে, দূরে বসেছে জগন্নাথ মন্দিরে ওঠার যে সিঁড়ি। যদি আবার কেউ রাগ করে, কেউ যদি অপমান করে, আগের থেকে ডিস্টেন্সটা বানিয়ে নিয়ে জগন্নাথের সিঁড়ির উপরে বসে দুপুরবেলা করে যখন ভোগ লাগে, জগন্নাথের মুখের দিকে তাকিয়ে জগন্নাথকে উদ্দেশ্য করে গানগুলো গাইতে থাকে। একটা ভক্তের ভক্তি আর একাধারে সিদ্ধান্ত আর যুক্তি। আমি কমিটিকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা যে আমাকে এনেছেন, আমি গানটা আজকের কেমন করব। তো সকলের কথা আমি শুনেছি, সকলে সকলার মতো বলেছে, কিন্তু পরে একটা সিদ্ধান্ত বেরিয়ে এসছে, আমি করব আমি আমার মতো। যারা ভক্তি ভালোবাসে তাদের জন্য ভক্তির মোড়ক, আর যারা যুক্তি ভালোবাসে তাদের জন্য যুক্তি। ভক্তিকে ভক্ত কখনো এড়াবে না, ভক্তের কাছে ভক্তি শ্রেষ্ঠ হয়। আর ভক্ত কারা হয় ভালো করে শুনবেন, যাদের ভিতরে সমস্যা আছে তারা ভক্ত হয়। স্বর্গে যাওয়ার লোভ আছে যাদের, মরার পরে যারা বৈকুণ্ঠে যাবে বলে ধারণা করে, বেঁচে থাকতে তারা জীবনকে কষ্ট দিয়ে ভক্ত তৈরি হয়। চলে যাবেন বৃন্দাবন, 84 ক্রোশ বৃন্দাবন, গোবর্ধন পরিক্রমা করছে, এত এত পাথর, একবার শুয়ে পড়ে একটা করে পাথর রাখে, আবার উঠে দাঁড়ায়, একটা করে পাথর নেয়, আবার শুয়ে পড়ে পাথরটা রাখে। কত বছর ধরে করছে বলে, অনেক বছর ধরে করছে। এই করলে এতে উপকার কি? ভক্ত তার ভক্তি করছে। অনেকে এখান থেকে কাঁধে করে জল নিয়ে ভোলেনাথের বাবায় মাথায় ঢালতে যাচ্ছে। ইমেজিন করুন, জল ঢাললে এইচএস পাস করবি, যতক্ষণ কাঁধে বাঁকে নিয়ে জল ঢালতে যাচ্ছিস ততক্ষণ বাড়িতে বইটা খুলে পড়, পাস করবি। জল ঢাললে যদি পাস করত তাহলে স্কুল কলেজের তো দরকারই ছিল। স্কুল থেকে মানুষ বলে দিত, মাস্টারমশাইরা বলে দিত, স্কুলে আসার দরকার নেই, বাঁক নেওয়া জল ঢাল। জল ঢেলে ঢেলে জীবন জলের মতো হয়ে গেছে, ব্যাস জল ঢালছে।
ভালো করে মন দিয়ে শুনবে। জল ঢালতে জুতো পরে যায় না খালি পায়ে যায়? কি মায়েরা, খালি পায়ে যায় না জুতো পরে যায়? খালি পায়ে যায়। জুতো বললে পাপ হবে, তাই না? তাই জুতো পরে। ভালো করে শুনুন, এই জল ঢালার নিয়মটা ছিল কখন? যখন জুতো আবিষ্কার হয়নি, তখন থেকে মানুষ জল ঢেলে আসছে। যখন জুতো আবিষ্কার হয়নি তখন থেকে জল ঢেলে আসছে। রাস্তাটা কি ছিল? ইটের রাস্তা ছিল না, পিচের রাস্তা ছিল না, পাথরের রাস্তা ছিল না, কাঁকরের রাস্তা ছিল না, ছিল মাটির রাস্তা, ছিল জঙ্গল, গাড়ি ঘোড়া চলতো না। কিন্তু এখন পিচের রাস্তা, খালি পায়ে চললে নুড়ি পাথর পায়ে গিদবে, ঢুকে যাবে, পায়ে চোট লাগবে, ব্যথা পাবে। আগে খালি পায়ে যেত, তাই এখনো খালি পায়ে যাচ্ছে। আরে আগে মাটির রাস্তা ছিল, তাই খালি পায়ে চলেছে। এখন খালি পায়ে চললে শরীরে উপকার নয়, শরীরে ক্ষতি হবে। অনেকে বলে যে বাবা আমরা তাহলে চামড়া জুতো পরে কি জল ঢালতে যাব? চামড়া জুতো পরে জল ঢালতে যাওয়া যাবে কি? যাওয়া যাবে না। চামড়ার জিনিস মন্দিরে তুলতে নেই। মন্দিরে চামড়ার জিনিস তুললে হবে অপরাধ। বলুন তো, মন্দিরের ভিতরে চামড়া ঢোকাতে নেই, চামড়া ঢোকালে অপরাধ হবে। তাহলে যে মানুষটা ঢুকছে তার গায়ে এগুলো কি? চামড়া নাকি প্লাস্টিক? মানুষের গায়ে চামড়া আছে, চামড়া নিয়ে মানুষ মন্দিরে যেতে পারে, কিন্তু চামড়ার জিনিস ব্যবহার করে মানুষ মন্দিরে যেতে পারে। অনেকে আমায় বলে বাবা ওটা তো মানুষের চামড়া নয়, জীবজন্তুর চামড়া। জন্তু জানোয়ারের মরা চামড়া নিয়ে ঠাকুর ঘরে কি ঢোকা যায়? এবার বুকে হাত দিয়ে বলুন তো, আমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করছি, আমাদের ব্যবহার, আমাদের আচার, আমাদের বিচারে সত্যি আমরা মানুষ, নাকি ভিতরে কোনো পশু বসে আছে? শুধু তাই নয়, আমাকে অনেকে বলে বাবা চামড়ার জিনিস ঠাকুর ঘরে ঢোকানো যাবে না। আমি বলি চামড়ার জিনিস যদি ঠাকুর ঘরে না ঢোকে, তাহলে রাধা গোবিন্দের মন্দিরের ভিতরে খোলটা বাজছে, খোলটা কি দিয়ে তুই? মানসির চামড়া দিয়ে? আগে বুঝতে শেখো, প্রয়োজনে ব্যবহার করতে শেখো। ভাই শীত পড়েছে, চাদর গায়ে দাও, তবে তুমি বাঁচবে। গরম পড়েছে, শরীরে হাওয়া লাগাও, তবে তুমি বাঁচবে। আর এই প্রকৃতিকে ইগনোর করে তুমি যদি চলো, তোমার শরীর তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। ক্যাম্পাস উঠেছে, আমি জল ঢালার প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, জল ঢালতে যাবেন, যাদের ইচ্ছা তারা যাবেন। আপনার ইচ্ছা আপনি যান, আপনার ভক্তি আপনি যান, ওটা আপনার ম্যাটার। কিন্তু খালি পায়ে যাবেন না। আই ওয়ার্ন ইউ, আমি আপনাকে সাবধান করছি। ক্যাম্পাসের জুতো উঠেছে, ক্যাম্পাসের জুতো পরে যান। প্লাস্টিক রবারের জুতো উঠেছে, রবারের জুতো পরে যান। কিচ্ছু না হলে কাপড়ের জুতো উঠেছে, কাপড়ের জুতো পরে যান। তা না হলে 4টে-6টা মোজা, বেশি দাম নয়, 20 টাকা 30 টাকা করে দাম আসে, 4টে-6টা মোজা পায়ে পরে নিন। পায়ের নিচেরটা সুরক্ষিত থাকবে, আঘাত লাগবে না, আপনি ব্যথা পাবেন না, আপনি কষ্ট পাবেন না। যখন জঙ্গল ছিল মানুষ হেঁটে গিয়ে জল নিয়ে গেছে, এখন রাস্তা হয়ে গেছে, তারপরেও মানুষ হাঁটছে। একটা ভালো গল্প মনে পড়ে গেছে, বলবো। একটা ছেলে ছোট্ট থেকে গ্রামের বাড়িতে বড় হয়েছে, লেখাপড়া করেছে, স্কুল কলেজ করেছে, চাকরি পেয়েছে, কলকাতায় থাকে, ফ্ল্যাটও কিনেছে। ছোট্ট ছেলেটা ছোট্ট যখন ছিল, সে বাড়িতে দেখতো সত্যনারায়ণের সিন্নি হতো, আর সত্যনারায়ণের সিন্নির সময় তার বাবা ঠাকুরদারা বাড়ির কুকুর আর বেড়াল বেঁধে রাখতো। বেঁধে রাখার পরে সত্যনারায়ণের সিন্নি হতো। তা চাকরি পেয়েছে, কলকাতায় ফ্ল্যাট নিয়েছে,
ঘর নিয়েছে, ইচ্ছা হয়েছে ওই ঘরে সত্যনারায়ণের সিন্নি দেবে, সত্যনারায়ণ পাঠ দেবে। ছোট থেকে দেখে এসছে তো বাবাকে, কাকাকে, জ্যাঠামশাইকে নিমন্ত্রণ করেছে, আত্মীয় বন্ধু বান্ধবের নিমন্ত্রণ করেছে। তারা গেছে, গিয়েই বাবা দেখে ফ্ল্যাটে ঢুকতে গিয়ে ছেলেকে বলছে, হ্যাঁ রে খোকা, এই কুকুর আর বিড়াল পুষেছিস কেন? কলকাতায় থাকিস, কুকুরের এঁটো খেলে, বিড়ালের এঁটো খেলে জানিস মানুষের কত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হয়, ডিপথেরিয়া হয় বিড়ালের এঁটো খেলে, মরে যায়, মানুষকে বাঁচানো যায় না। আর তুই কিনা এই ছোট বাচ্চা তোর ঘরে আছে, তুই কুকুর বিড়াল পুষেছিস? ছেলেটা বলে উঠলে, বাবা কুকুর বিড়াল আমি পুষিনি। তাহলে কুকুর বিড়াল কার? বলে আমি ভাড়া করে এনেছি। ভাড়া করে এনেছিস মানে? বলে হ্যাঁ, ওই পশুপালক সেন্টার আছে ওখান থেকে ভাড়া করে এনেছি। আজকের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি না? সত্যনারায়ণের সিন্নি, তা কুকুর বিড়াল ভাড়া করে আনবি কেন? বলে কেন, তোমরা যে কুকুর বিড়াল বেঁধে রাখতে তারপরে সত্যনারায়ণের সিন্নি হতো, তাই এখানে আমি কুকুর বিড়াল পাবো কোথায়? তাই ভাড়া করে এনে বেঁধে রেখে সত্যনারায়ণের সিন্নি দিচ্ছি। বাবা বলে, আমাদের গ্রাম বাংলায় বাড়ি, আমরা পুষি কুকুর বিড়াল, আর ছুটে গিয়ে ঠাকুর ঘরে সিন্নিতে না মুখ দেয়, তার জন্য আমরা বেঁধে রাখি। তা কলকাতায় তোর নেই, তুই ভাড়া করে এনেছিস কেন? বলে ছোট থেকে যা দেখেছি তাই তো শিখবো। আমি ভেবেছিলাম বোধ হয় কুকুর বিড়াল বেঁধে রেখে তবে সিন্নি দিতে হয়। আমাদের দশাও তাই, ছোট্ট থেকে খালি পায়ে যাচ্ছে দেখেছি বলেই আমরাও খালি পায়ে যাচ্ছি। যেতে হয় কেন, যাব কেন, ও দিয়ে মাইনে রাখে না। বলুন তো মায়েরা, বাবার মাথায় জল ঢাললে পাপ হয় না পুণ্যি হয়? পাপ হয় না পুণ্যি হয়? জোরে বলুন। পুণ্য হয়। তাহলে আপনি 40 কিলোমিটার 50 কিলোমিটার জল কাঁধে করে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালছেন, পুণ্যি হয়। আর ওই বাবার মন্দিরে যারা ঢুকে আছে ওদেরকে কখনো দেখেছেন জল ঢালতে, কাঁধে করে বাঁক নিয়ে আসতে? তাহলে আপনি জানেন পুণ্যি হয়, ওরা জানে না পুণ্যি হয়? ওদের কখনো দেখেছেন রাস্তায় কাঁধে করে পা ফুলিয়ে, কাঁধ ফুলিয়ে জল এনে বাবার মাথায় ঢালতে? যারা বাবার কন্ট্রাক্টর তারা জানে ঢাললে কিচ্ছু হয় না, পা ফোলে, হাঁটু ফোলে, আর কোমরে ব্যথা হয়। আর আপনি ঢেলে যাচ্ছেন, আপনি মনে করছেন পুণ্যি হয়। বলুন তো মায়েরা, রথের দড়ি ধরে টানলে পাপ হয় না পুণ্যি হয়? রথযাত্রায় তো যান, পুরীতে যান, গ্রাম বাংলায়ও রথ হয়। হাত বলিয়ে ফাঁক দিয়ে বুড়ি দিদিমা ঠাম্মারা রথের দড়ি ধরছে, টান। ও দিদিমা, ও দিদিমা, পড়ে গেলে ঠোকর খেয়ে মরে যাবে, হাত গলাচ্ছ কেন? ওই হাত গলা, রথের দড়ি ধরে টানলে নাকি মানুষ মরার পরে বৈকুণ্ঠে যায়, এর জন্যে টানছি। কত অবধারণা দেখুন। রথের দড়ি ধরে টানলে মানুষ বৈকুণ্ঠে যায়, তাহলে রথের উপরে উঠে যারা চরণামৃত বিক্রি করছে এদের কখনো টানতে দেখেছেন? রথের উপরে উঠে যারা কপালে ফোঁটা দিচ্ছে এরা রথের দড়ি ধরে টানে না। রথ টানছি আপনি আর আমি, আর রথে উঠে আনন্দ ভোগ করছেন উনি। আমি মনে করছি টানলে মরার পরে বৈকুণ্ঠে যাব, আর রথের উপরে যে উঠে ঘন্টা বাজাচ্ছে ও বললে টান, তোরা যত টানবি আমরা আনন্দ পাবো। কবে বুঝবে আমার সমাজের মানুষ? কাজটা যদি ভালো হবে আপনি বুঝেছেন, যারা ধর্মের ঠিকাদার ওরা বোঝেনি, ওরা করে না, আপনি কেন করছেন? কারণ ওরা জানে এতে কিছু হয় না। আমার একটা গান আছে, ওরা তো জানে ভাই তুমি জানো না, 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 ওরা তো জানে
ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না। নাম যজ্ঞের অনুষ্ঠানে বার তুমি করলে ভিজে কাপড়ে, চতুর্দিকে গন্ডি তুমি দিলে, ভিজে কাপড়ে গন্ডি তুমি দিলে, ভিজে কাপড়ে গন্ডি তুমি দিলে, ভিজে কাপড়ে গন্ডি তুমি দিলে। ঠাকুর ঘরের চতুর্দিকে চান করে দেখবেন মেয়েরা গন্ডি দেয়, এটাকে গন্ডি বলে না, এর আসল নাম হচ্ছে দণ্ডি। দণ্ডি, দণ্ড শব্দ থেকে দণ্ডির উৎপত্তি, দণ্ড শব্দ থেকে দণ্ডি শব্দের উৎপত্তি। দণ্ড মানে সাজা। কাপড় ভিজিয়ে চতুর্দিকে গোড় খেয়ে খেয়ে এলো, তারপরে হাতে আগুনের মালসা, এ হাতে আগুনের মালসা, মাথায় আয় আগুনের মালসা, ধুনো পোড়াচ্ছে ব্রাহ্মণে। কেন? মনোবাসনা পূর্ণ হবে। কটা বামনিকে দেখেছেন আর গোড় খেয়ে মাথায় আগুন জ্বালিয়ে ধুনো পোড়াতে? কটা ব্রাহ্মণকে দেখেছেন গন্ডি দিতে? লাখে একটা খুঁজে পাওয়া বড় ভাব। এগুলো ভেলকি, এগুলো রাস্তা হতে পারে না। শিব পূজার যজ্ঞ অনুষ্ঠান হয়, সন্ন্যাসীরা গালে শিব ঢুকিয়ে শিখ ঢুকিয়ে দেয়, দেখবেন কাঁটার উপরে ঝাঁপ, গায়ে কাঁটা ফুটেছে তবু বলে না বাপ, সহ্য করে থাকে বলে শিবের ভক্তি হয়। পিঠের মেরুদণ্ডের হাড়ে কাঁটা ঢুকিয়ে চরকে ঘোরে। বলুন তো দেখি কটা বামনে এমন করে? হিসেবে রাখো কি তাই? ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, ওরা তো জানে ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ভালো করে ভেবে দেখো, ঠাকুর ঠাকুর তুমি করো, যাগযজ্ঞ কত আড়ম্বরে, বাচ্চা হলে ছুটে যাও, ব্রাহ্মণের ঠিকুজি নাও। তাকে কোষ্ঠী বলে তো? কোষ্ঠী নাকি কুষ্টি বলে? এদিকের মানুষ কি বলে? কুষ্টি বলে তো? পড়ে দেখেছেন কুষ্টিটা কখনো? তাল পাতায় পিরেক দিয়ে লিখে দেয়, দেখবেন পড়েছেন না? বাড়ি গিয়ে পড়ে দেখবেন লেখা আছে জনি, কোন জনি, নকুল জনি, মৃগ জনি। নকুল মানে বেজি, মানে আপনি যে জনিতে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকের কুষ্টি বাড়িতে গিয়ে চেক করবেন। মানুষের জনিতে কেউ জন্মগ্রহণ করেনি, বেজির জনিতে জন্মগ্রহণ করেছে, হরিণের জনিতে জন্মগ্রহণ করেছে, বাঘের জনিতে, সিংহের জনিতে। আচ্ছা, আমার বাচ্চাটা মানুষ? মহিষ জনি, মহিষ জনিতে যদি জন্মায় ও প্রচন্ড ঘুমোবে আর প্রচন্ড খাবে। বানর জনিতে যদি জন্মগ্রহণ করে প্রচন্ড লাফাবে। আমি মিথ্যে বলি না, 100% যাচাই করে নেবেন আমার কথা। পুষ্টি গিয়ে পড়ে দেখে নেবেন আপনার জনি কোনটা। বলুন তো, কখনো ব্রাহ্মণের ছেলে মেয়ের পুষ্টি চেক করে দেখেছেন? পশু জনি লেখা আছে, পাবেন না। তাহলে আপনার ছেলে মেয়েরা জন্মাচ্ছে, আপনি পুষ্টি করতে যাচ্ছেন, গিয়ে কি দেখলেন? আপনি পশু জনিতে জন্মগ্রহণ করেছেন, ওরা আপনাকে পশু বানিয়ে দিল। আপনি মানুষ না পশু আপনি নিজেই জানেন না। পুষ্টি নিয়ে বললেন ওরে বাবা রে বড় ভট্টাচার্য, এ কখনো ভুল লিখতে পারেন।
আপনি পশু হয়ে গেলেন তবুও বলছেন এ ভুল লিখতে পারে না। ভেবে দেখেছেন? পুষ্টিতে লেখা আছে পড়াশুনো ভালো হবে, বড় হলে সরকারি চাকরি পাবে। কপালে লেখা আছে বড় হয়ে সরকারি চাকরি করবে। এবার বলুন, পুষ্টিতে লেখা আছে বিধাতা কপালে লিখে দিয়েছে বড় হলে সরকারি চাকরি পাবে, মাস্ট 100%। তাহলে ছেলেটাকে স্কুলে পড়াবেন না, বাড়িতে রেখে দিন, সরকারি চাকরি হবে তো? আপনি বলবেন না হবে না, না পড়লে সরকারি চাকরি হবে কি করে? তাহলে কপালে যে বিধাতা লিখে দিল আর ব্রাহ্মণ কুষ্টি বিচার করে তালপাতায় লিখে দিল, এই কপাল আর তালপাতা দুটো কি মিথ্যে? হ্যাঁ মিথ্যে। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। ওরা তো জানে ভাই তুমি জানো না, তুমি জানো না ভাই তুমি জানো না। বিচার করে দেখো মন, পিছনে অন্ধকার সম্মুখে সমর। কর্ম করলে খাবে, তাই কর্ম সব থেকে বড় শ্রেষ্ঠ। কর্ম নীরবে করে যাবে। ঘন্টা দু জায়গায় বাজে, ভালো করে শুনুন, ঘন্টা দু জায়গায় বাজে। ঠিক দুপুর 11টায় স্কুলের ঘন্টা বাজে, আর ঠিক দুপুর বেলায় মন্দিরের ঘন্টাটাও বাজে। মন্দিরে গেলে চরণামৃত পাবেন, মরার পরে স্বর্গে যাবেন। মন্দিরে গেলে চরণামৃত পাবেন, মরার পরে স্বর্গে যাবেন। আর স্কুলের ঘন্টা শুনে যদি স্কুলের দিকে যান, হতে পারে আপনি উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আপনি মুহুরি হবেন, আপনি মাস্টার মশাই হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন। বেঁচে থাকতে থাকতে নিজের জীবনকে স্বর্গ বানাবেন। চরণামৃত মরার পরে স্বর্গ সুখ দেয়। আর শিক্ষার ঘন্টা, স্কুলের ঘন্টা বেঁচে থাকতে থাকতে আপনাকে স্বর্গ সুখ দান করে। আপনার উপরে নির্ভর করবে কোন ঘন্টা শুনে ছুটে যাবেন। মন্দিরের ঘন্টা শুনে মন্দিরে, নাকি স্কুলের ঘন্টা শুনে স্কুলের দিকে। বিচার আপনার, নির্ণয় আপনার। দীনকৃষ্ণ ঠাকুর শুধু বলতে পারে, দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে নষ্ট করছে না। তার উদ্দেশ্য ধর্মকে নষ্ট করা নয়, তার উদ্দেশ্য সমাজকে মজবুত করা। আজকে সমাজে দাঁড়িয়ে আমার সমাজের যুবপিঢ়ি, ইয়ং ছেলে মেয়েদের গলায় দড়িয়ে পরিয়ে দেওয়া হচ্ছে ধর্মের দড়ি। আমরা যে মানুষ নয়, আমরা যে পশু, ওরা খুলে বলছে, আমরা ধরতে পাচ্ছি না। তুলসীর মালা পরবেন না, আপনাকে এক্সাম্পল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। কি করে প্রমাণ দিচ্ছে? একটা কুকুরের গলায় বেল্ট আছে, মানে ও কুকুরের মালিক আছে। যে কুকুরের গলায় বেল্ট নেই, ওটা রাস্তার নেড়ি কুকুর, ওর কোনো মালিক নেই। তুলসীর মালাটা কি? ওটা বেল্ট। তুলসীর মালা যদি বেল্ট হয়, যার গলায় আছে ওকে, আপনাকে কুকুর বলছে আর আপনি বুঝতেই পারছেন না। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? আমরা কুকুর হয়ে জন্মাইনি, কুকুর আমাদের জন্ম দেয়নি, মানুষ আমাদের জন্ম দিয়েছে। আমরা মানুষের পেটে জন্ম নিয়েছি। একটা কুকুর ছোট্ট থেকে তার কুকুরত্ব আছে, একটা ছাগল তার ছাগলত্ব আছে, কোনো ট্রেনিং দেওয়া লাগে না। সে এমনিতেই জন্ম থেকেই ছাগল, জন্ম থেকেই কুকুর, জন্ম থেকেই বাঘ, জন্ম থেকেই সিংহ, জন্ম থেকে ভালুক, জন্ম থেকে বেড়াল। কিন্তু একটা মানুষ, জন্ম থেকে সে মানুষ নয়। মানুষ হতে গেলে শিক্ষার প্রয়োজন। যার কাছে শিক্ষা নাই, তার কাছে কিছু নেই। শিক্ষা এমন একটা আলো, অজানাকে
জানিয়ে দেয়, ভয়কে দূর করিয়ে দেয়। আপনি ছুটে যাচ্ছেন ধর্মের পাঁক কাঁধে নিয়ে, পা ফুলিয়ে গা ফুলিয়ে মুখ পুড়িয়ে মরার পরে স্বর্গে যাবেন বলে। আর স্বর্গের ঠিকাদার যারা, তাদের ছেলে মেয়েকে তারা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছে। তাদের ছেলে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হচ্ছে, বিদেশ থেকে পড়ছে। আর আপনার ছেলে, আপনি বলছেন পড়ে কি হবে? গোবিন্দ যদি ইচ্ছা করে সব ঠিক করে দেবে। গোবিন্দের কৃপা হলে সব ঠিক হয়ে যাবে। যারা গোবিন্দের দোকান খুলে বসেছে তারা গোবিন্দকে বিশ্বাস করে না, তারা শিক্ষাকে বিশ্বাস করে, কর্মকে বিশ্বাস করে। আর সেই দোকানের খরিদ্দার হয়ে আমরা শিক্ষাকে বিশ্বাস করছি না, আমরা বিশ্বাস করছি কাকে? বিশ্বাস তাদের দেওয়ার নির্দেশিকাকে। তাকিয়ে দেখুন, এগুলো ওরা জানে কিন্তু আমরা জানি না। ওরা তো জানে ভাই, ওরা তো জানে ভাই, আমি জানি না। ওরা তো জানে ভাই, ওরা তো জানে ভাই, ওরা তো জানে ভাই, ওরা তো জানে ভাই আমি জানি না। ওরা তো জানে ভাই, ওরা তো জানে ভাই আমি জানি না। ওরা তো জানে ভাই আমি জানি না। ওরা তো জানে ভাই আমি জানি না। ওরা তো জানে ভাই আমি, ওরা তো জানে ভাই আমি জানি না। ওরা তো জানে ভাই আমি জানি না। বলরাম দাস মন্দিরের সিঁড়িতে বসে অনর্গল ভজন করে যা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বৎসর কেটে গেল। মন্দিরের পণ্ডারা তাকে জেনে গেল। বলরাম দাস ভজন করে জগন্নাথ প্রসাদ পায়। এ যেন এক প্রকৃতির অনন্ত তালমিল, একে অপরের জন্যে হায়, একে অপরের জন্যে হায়। তার মন্ত্র মুগ্ধ কণ্ঠের গীত শুনে ভক্তজন ছুটে আসে পাগল পরাণে। বলে যে জগন্নাথের বড় পুত্র বলরাম হয়, জগন্নাথের বড় পুত্র বলরাম। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ।